আসসালামু আলাইকুম। এটিএন বাংলার বিশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে নিহতদের পরিবারের সহযোগিতা চান তিনি। সাম্প্রতিক সহিংসতায় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ সহ দেশের বিভিন্ন স্থানে নিহত ৩৪ জনের পরিবারের সদস্যরা সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন। এ সময় নিহতদের স্বজনদের খোঁজ খবর নেওয়ার পাশাপাশি তাদের হাতে পারিবারিক সঞ্চয়পত্র ও নগদ অর্থ তুলে দেন শেখ হাসিনা। সাক্ষাতে অনেকে প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। এ সময় তাঁকেও আবেগপ্রবণ হয়ে অশ্রুসজল হতে দেখা যায়। শোকাহত পরিবারদের সান্ত্বনা দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল উপস্থিত ছিলেন। আমি আপনাদের মতনই একজন বাবা মা ভাই হারানো সেই এতিম, কাজে আপনাদের কষ্ট আমি বুঝি। আমি আছি আপনাদের জন্য, আপনাদের পাশে। আর আমার চেষ্টা থাকবে যারা এই খুনের সঙ্গে জড়িত খুঁজে খুঁজে বের করে তারা অবশ্যই যেন শাস্তি পায়, সেটাই আমার প্রচেষ্টা থাকবে। সেটাই আমি করবো। আপনাদেরও সাহায্য চাই, কারণ আপনাদের কাছেও সাহায্য, যদি আপনারা কিছু জানেন চেনে আমাদের জানাবেন। কারণ এইভাবে বারবার বাংলাদেশটাকে নিয়ে খেলা, এটা আর হতে দেওয়া যায় না। সাম্প্রতিক সহিংসতায় সরকার আক্রমণকারী নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি অভিযোগ করেন, কোটা সংস্কার আন্দোলনের ওপর ভর করে বিএনপি জামায়াত নৃশংসভাবে মানুষ খুন ও সেবামূলক প্রতিষ্ঠানে নাশকতা চালিয়েছে। রাজধানীতে ক্ষতিগ্রস্ত ও দুস্থদের মধ্যে ত্রাণ এবং খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ করতে বিএনপি জামায়াত যে নাশকতা চালিয়েছে তা ৭১-এর হানাদার বাহিনীকেও হার মানিয়েছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। বিবৃতি দিয়ে দেশের অভ্যন্তরে বিষয়ে হস্তক্ষেপের জন্য বিদেশিদের প্রতি আহ্বান জানান ডক্টর। এই অনুরোধ আমাদের জাতীয় স্মৃতিসৌধে যায়নি, এই অনুরোধ আমাদের শহীদ মিনারে যায় না, এই অনুরোধ করোনা জাতীয় কোন দুর্যোগে এই দেশের মানুষের পাশে ছিল। দেশের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে জানিয়ে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, দ্রুতই কারফিউ তুলে নেওয়া হবে। দুর্বৃত্তদের হামলায় ব্যবসায়ীদের যে ক্ষয়ক্ষতি হয়েছে তার খাত ভিত্তিক পরিসংখ্যান সরকার জানতে চায় বলে জানান তিনি। বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার সভাকক্ষে কয়েকজন প্রতিমন্ত্রী সহ ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় শেষে সালমান এফ রহমান এসব কথা বলেন। এ সময় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম জানান, আগামী মন্ত্রিসভা বৈঠকের আগেই ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির পরিমাণ জানানো হবে। স্থবিরতা কাটিয়ে আবারও আমদানি রপ্তানি বাণিজ্য স্বাভাবিক হতে শুরু করেছে বলেও জানান ব্যবসায়ী নেতারা। আমরা অ্যাসেসমেন্ট করার জন্য এটা বিজিএমই, বিটিএমই, বিটিএমই বিভিন্ন সেক্টর তারা কাজ করতেছে। ইনশাআল্লাহ আজকের মধ্যে হয়তো আমরা এটা পেয়ে যাব এবং আগামীকাল ক্যাবিনেট মিটিংয়ে এটা দেওয়ার জন্য 2 দিনের মধ্যে আমরা এটা দেওয়ার চেষ্টা করতেছি। ইনশাআল্লাহ দেওয়া হবে। আমরা নরমালসিটা নিয়ে আসতে চাচ্ছি। যে কথাটা বলেছি, আপনার কারফিউটা শিথিল করাটা আমার অনেক বেড়ে গেছে। আমাদের এখন আপনার কিন্তু ডোমেস্টিক উৎপাদন আর আপনার পরিবহন এগুলি সব কিন্তু নর্মাল ছিল, এখন নর্মাল হয়ে গেছে। আমরা ওনাদেরকে বলেছি, ওনারা আজকে আমাদেরকে লিখিতভাবে দিবেন, আমরা এটা পরীক্ষা নিরীক্ষা করব, তারপর আমাদের যেটা ভালো হবে সেটা আমরা ব্যবসায়ীদের জন্য। রাজধানীর মিরপুরে মেট্রো রেলে আগুন হামলা ও ভাঙচুরের ঘটনায় সরাসরি জড়িত ছাত্রদলের 4 নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। মিন্টো রোডে ব্রিফিংয়ে ডিবির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ জানান, কেন্দ্রীয় নেতা সুলতান সালাউদ্দিন টুকুর নির্দেশে তারা এই হামলা করে বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। আটককৃতরা আরও কয়েকজন নেতার নাম এবং মোবাইল নম্বর দিয়েছেন গোয়েন্দাদের। তাদের দ্রুতই গ্রেপ্তার করা হবে। শুধু নিরাপত্তার স্বার্থেই কোটা আন্দোলনের 5 সমন্বয়ককে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে বলেও জানান তিনি। কোমলমতি শিক্ষার্থীদেরকে ঘিরেই কিন্তু একটি অসাধু চক্র জামাত বিএনপি, যারা তাদের সুযোগকে অনুপ্রবেশ করে গণতান্ত্রিক সরকারকে তারা পতন ঘটাতে চেয়েছিল। আবার যদি তারা
আন্দোলনের কোনো কিছু করতে চায়, নিরাপত্তার স্বার্থেই কিন্তু তাদেরকে আমরা আমাদের ডিবি হেফাজতে নিয়েছি। আমরা তাদেরকে বিভিন্ন বিষয় তো কথাবার্তা হচ্ছে, কারা কারা আপনাদের সাথে যোগাযোগ করেছিল, কারা কারা আপনাদের কাছে আপনাদেরকে বিভিন্নভাবে উস্কানি দিয়েছিল, এটা আমরা জানতে চেয়েছি। তারা কিছু নাম্বারও আমাদের বলেছে, নামও দিয়েছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।